আলাপ? হ্যাঁ, এতক্ষণ ধরে কথা বলছিলে। ধুর, ওটাকে আবার আলাপ করা বলে নাকি? ওই গান নিয়েই কথা হচ্ছিল। মানে ধরো আমি কি গান গাইবো সেটা যদি ওকে না জানাই, বা ও কি গান গাইবে সেটা যদি আমি না জানি, তাহলে গাইবো কি করে? এই দুজনের কি কমন গান জানি, এইসব নিয়েই কথা হচ্ছিল। আর কোনো কথা হয়নি? আর কি কথা হবে? আমি কি করে জানবো? আমি তো স্টেজে ছিলাম না। মানে এই আর কি, কোথায় থাকে। আচ্ছা অনুরাগ, ও কোথায় থাকে জেনে আমি কি করব? কি আশ্চর্য, এইভাবে বলার কি আছে? তোমরা দুজন একই প্রফেশনের, তোমাদের এখন প্রায় দেখা হবে। তোমাদের দুজনকে স্কলারশিপ দেওয়া হয়েছে। দেখা হলে হবে? তাই বলছিলাম, তো জিজ্ঞেস করলে না কোথায় থাকে? ওটা আমার জিজ্ঞেস করার কথা মনেই পড়েনি। তো ও জিজ্ঞেস করেনি তুমি কোথায় থাকো? হ্যাঁ, একবার জিজ্ঞেস করেছিল। সেটাই ভাবছিলাম। মানে? না মানে সেটাই ভাবছিলাম, সেটাই তো স্বাভাবিক, খুব অবভিয়াস। ফোন নাম্বার চাইনি? হ্যাঁ চেয়েছে। তুমি জানলে কি করে? তুমি যে বললে শুধু গান নিয়ে কথা হয়েছে, আর কোনো কথা হয়নি। এত আমার মনেই ছিল না। একটা লোক তোমার নাম্বার চাইলো, তুমি তাকে নিজের নাম্বারটা দিলে, আর সেটা তোমার মনে থাকলো না। আজ আমার আর অন্য কোনো কিছুতে মন ছিল না অনুরাগ। তা কিসে মন ছিল মেঘলা? ওই ছেলেটার গানে? কি যে বলো তুমি অনুরাগ, আমি মোটেই সে কথা বলছি না। দেখো, মাকে আমি কষ্ট না দিলেও মা তো কষ্ট পেয়েছে, মা খুব কষ্ট পেয়েছে। আমি খালি ভাবছি মার কষ্ট এতটুকু আমি কমাতে পারলাম কিনা। নিশ্চয়ই বাবি ফোন করেছে, ওই প্রোগ্রামের খবরটা জানতে নিশ্চয়ই ফোন করেছে। আঙ্কেলকে আমি ফোন করে সবটা জানিয়ে রেখেছি মেঘলা। অনুরাগ, বাবি হয়তো আমার সাথে কথা বলতে চাইছে, তুমি একটু দাঁড়াও। কিন্তু এটা কার নাম্বার বলো তো? তো আননোন, আমি তো। আমি কি করে জানবো? এটা তো তোমার ফোন। ধরো না একটু। তুমি ধরো। তা ধরতে হবে না, অনেক রাত হয়েছে, কাল এমনিও সকালে উঠতে হবে, ডাক্তারের কাছে যাওয়ার আছে, টেস্টগুলো করাতে হবে। ছেড়ে দাও। ঠিক আছে, ও বাজতে বাজতে ইয়ে হয়ে যাবে। ইনফ্যাক্ট ধরে নাও, ইম্পর্টেন্ট কল হতে পারে, ধরে নাও। কি বলো তুমি? আমাকে কে ইম্পর্টেন্ট ফোন? মেঘলা বোকার মতো কথা বলছো কেন? আজকে তোমার পারফরমেন্স ছিল, ওখানে প্রেস ছিল, মিডিয়া ছিল, ইম্পর্টেন্ট কল হতে পারে। যাও ধরো। প্লিজ প্লিজ এগুলো আমাকে বলো না, আমার খুব অদ্ভুত লজ্জা লাগে, পারবো না আমি এসব। কেটে গেছে, চলো। ভালো হয়েছে কেটে গেছে। যা ধরে নাও, প্লিজ ধরো। শোনো না অনুরাগ, শোনো একটু তুমি ধরো না। ধরো না প্লিজ। প্লিজ ধরো না একটু। হ্যালো হ্যালো, এটা কি মেঘলা সেনের নাম্বার? হ্যাঁ বলুন। সরি এত রাতে ফোনটা করলাম। আমার নাম শুভ্র শঙ্কর। হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন, আমি মেঘলার হাজবেন্ড বলছি। না আসলে উনি নাম্বারটা আমাকে দিয়েছিলেন, কিন্তু প্রোগ্রামের পর তাড়াহুড়োর মাথায় ঠিক করে নাম্বারটা নোট করেছে কিনা সেটাই আরেকবার চেক করার জন্য ট্রাই করলাম। কটা বাজে? কি বলছিলাম এখন কটা বাজে? 11:50। কেন? একজন বিবাহিত মহিলাকে রাত 11:50 কোনো ভদ্রলোকের ফোন করাটা যে উচিত নয়, সেটা আপনার জানা নেই? আই এম সো সরি, আমি এখন ফোনটা রাখছি। আমার কথা এখনো শেষ হয়নি। হ্যাঁ বলুন। আপনাকে বলার ছিল, আপনি গানটা বেশ ভালো গান, আজকে শুনলাম, মন্দ লাগলো না। তা শুধু গানটাই শিখেছেন, সহবত শেখেননি? আমি বললাম তো আপনাকে, আমার ভুল হয়ে গেছে, সরি। শুনুন, আপনাকে একটা কথা ওয়ান্স অ্যান্ড ফর অল
খুব ক্লিয়ারলি বলে রাখি, মেঘলা সেন বিবাহিত। আর রাত্রি 11:50 একজন বিবাহিত মহিলাকে যদি একজন অপরিচিত ভদ্রলোক ফোন করে, তাতে যে কোনো হাজব্যান্ডের কিন্তু খুব অফেন্ডেড হওয়াটাই স্বাভাবিক। ইনফ্যাক্ট এই সময়টা তো যে কোনো ম্যারিড কাপলের জন্য তাদের প্রাইভেট টাইম। এই মুহূর্তে যে কেউ ফোন করলে তাদের ডিস্টার্ব হওয়াটা কিন্তু ভুল নয়। আর আপনার আজকের এই ব্যবহারে আমি শিওর হয়ে গেলাম যে আপনি শুধুমাত্র অসভ্য নন, আপনি বর্বর। ভালো গান গাইলে যে ভালো মানুষ হওয়া যায় না, সেটা আমি সবসময় জানতাম, আজকে শিওর হয়ে গেলাম। আমি কিন্তু আপনাকে একাধিকবার বললাম আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তা সত্ত্বেও যখন আপনি এতগুলো কথা বাড়াচ্ছেন, তাহলে কয়েকটা কথা আপনাকে না বলে পারছি না। কি জানেন, প্রত্যেকটা মানুষই কিন্তু ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের একটা ব্যক্তি স্বাতন্ত্র্য থাকে। আর এই কথাগুলো আপনি না বলে যদি আপনার স্ত্রী আমাকে বলতেন, তাহলে আমার কিচ্ছু বলার ছিল না। আর ওই আপনি কি একটা বললেন না, সহবত নাকি? একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো, এই সহবত জ্ঞানটা কি আপনার আদৌ আছে? ফোনটা তো আপনার স্ত্রীর। অনুরাগ, ওটা তো আপনার ধরার কথা নয়, আপনি ধরলেন কেন? সেটাও কি আপনার ওই সহবতের মধ্যে পড়ে? আপনি আমাকে এখন সিভিলাইজেশন শেখাবেন। আমার স্ত্রীর ফোন আমি ধরতে পারি কিনা সেটা আমায় আপনার কাছ থেকে শিখতে হবে। এই স্পর্ধা আপনি পান কোত্থেকে? যে স্পর্ধায় আপনি আমার সঙ্গে কথা বলছেন, আপনি কিন্তু প্রয়োজনের থেকে একটু বেশি কথা বলছেন। কথা বলার দরজাটা কিন্তু আপনিই খুলেছেন। আমি কিন্তু প্রথমেই বন্ধ করতে চেয়েছিলাম, আপনি সেটা করতে দেননি। আমি জাস্ট ওকে ফোন করে একটা কনগ্র্যাচুলেট করতে চেয়েছিলাম, যেটা আমার চোখে মনে হয়েছিল সৌজন্যতাবোধ, ভদ্রতাবোধ। আমাকে কেন ফোন করলো বলো। আর একটা কথা, আমার বাড়িটা না কলকাতা শহর থেকে একটু দূরে, তাই পৌঁছতে একটু দেরি হয়ে গেছিল। খেয়াল ছিল না 11:50 বেজে গেছে কিনা। খেয়াল থাকলে নিশ্চয়ই প্রায় অপরিচিত একজন বিবাহিত মহিলাকে আমি ফোন করতাম না। বাট সরি টু সে ইউ স্যার, উনি কিন্তু শুধুমাত্র আপনার স্ত্রী নন, উনি একজন শিল্পীও। তাই এত রাতে আমি কারো স্ত্রীকে ফোন করিনি, একজন শিল্পী হিসেবে আরেকজন শিল্পীর অ্যাচিভমেন্টকে কনগ্র্যাচুলেট করার জন্য ফোনটা করতে চেয়েছিলাম। সেটা যদি আপনার কাছে মনে হয় ভুল, তাহলে ভুল। যদি মনে হয় অন্যায়, তাহলে অন্যায়। ফোনটা রাখি। আশা করি এরপর থেকে এরকম অভদ্রতা আপনাকে আর কোনোদিন করতে হবে না। রাখুন। কি হয়েছে অনুরাগ? বউয়ের ফোনে কে ফোন করেছে এত রাতে? তাতান বাবু তো দেখছি খুব রেগে গেছে। বউয়ের আবার ওদিকে কোনো ইন্টু পিন্টু আছে নাকি? সেই সন্ধ্যে থেকে বউয়ের ওই ন্যাকামির পর থেকে হাতড়ে মরছিলাম কি করে ওকে জব্দ করা যায়। এখন তো দেখছি ঠাকুর আমাকে অস্ত্রখানা নিজেই হাতে তুলে দিলেন। ঠাকুর ঠাকুর। কি হয়েছে বলো না। কি হয়েছে বুঝতে পারছো না? করো। ওই ছেলেটি মানে শুভ্র শঙ্কর, উনি ফোন করেছিলেন না? কারেক্ট, উনি ফোন করেছিলেন। উনি ফোন করে আমাকে বোঝাচ্ছিলেন যে তুমি শুধুমাত্র আমার স্ত্রী নও, তার বাইরে তোমার একটা পরিচয় আছে, তুমি একজন আর্টিস্ট। আর যেহেতু উনিও একজন আর্টিস্ট, উনি মাঝরাত্রিবেলা তোমাকে ফোন করে কংগ্রাচুলেট করতে পারেন। কংগ্রাচুলেশনস। তুমি আমাকে কেন বকছো বলো তো? একজন অচেনা লোককে প্রথম দিন চিনে ফোন নাম্বার দেওয়ার কি প্রয়োজন ছিল? চাইলে কি করবো? ও যা চাইবে তুমি তাই দিয়ে দেবে? আজকে ফোন নাম্বার চেয়েছে, তুমি দিয়ে দিয়েছো। কালকে অন্য কিছু চাইবে, তারপর দিন তোমায় চাইবে। আমার ঘুম পেয়েছে, লাইটটা অফ করে দাও, ঘুমাতে হবে। অনুরাগ শোনো না, কেউ আমাকে ফোন করলে আমি কি করব বলো? আমি কি ফোন করতে বলেছি? এটা আমার কি দোষ? দোষ গুণ আমি এই মুহূর্তে বিচার করতে পারবো না মেঘলা। অনেক রাত হয়েছে, আমি টায়ার্ড, আমার ঘুম পেয়েছে।
আর যেহেতু আমি ওনার মতো আর্টিস্ট নই, আমায় সকালবেলা উঠতে হবে, ওটি করতে হবে। লাইট অফ করে দিলাম। শাট আপ। লাইট অফ করে দাও। ছোট বৌদি এখনো ঘুমোতে যায়নি। এই তো এক্ষুনি নিচে গিয়ে দেখে এলাম রান্নাঘরে দুধ গরম করছে। কাজরি বৌমার আবার গরম দুধ খেয়ে শোয়ার অভ্যেস। ভাগ্যিস এই সময় নিজের শোয়ার ঘরের দিকে যাচ্ছিলাম, তাই তো এত বড় একটা ঘটনার সাক্ষী থাকলাম। কিন্তু এখন কি আর ঘুম হয়? এখন এক্ষুনি নিচে গিয়ে টাটকা টাটকা খবরখানা বলতে হবে যে। ঠাকুর, ঠাকুর তুমি আছো? ঠাকুর তুমি আছো? আছো তুমি? কি কাণ্ড ঘটেছে? ওই মেঘলার ফোনে একটা ছেলে ফোন করেছিল। নদী